অনিশা? এত রাত্রিবেলা অনিশা কেন ফোন করছে? হ্যাঁ বল। হ্যাঁ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? আপনি কে বলছেন? আর অনিশা কোথায়? উনি গাড়ি নিয়ে আসছিল, একটা গাছে ধাক্কা মারে মাথা ফেটে রক্ত বার হচ্ছে, খুব সিরিয়াস কন্ডিশন। ও কোথায়? আমার সামনেই আছে, ঠিকমতো দাঁড়াতেই পারছে না, পড়ে যাচ্ছে। আমরা কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ওকে ওকে, আপনি একবার প্লিজ ওনাকে ফোনটা দিন না। হ্যাঁ, আপনার সাথে কথা বলবো, আপনি একটু কথা বলুন। হ্যালো হ্যালো অনিশা, কথা বলতে পারছিস তো? আমাকে বল তোর কন্ডিশন কি? জয়, তুই ডিস্টার্ব হলি তো? তুই চাপ নিস না, আমি ঠিক আছি, টেনশন করিস না। তুই রানীর সাথে এনজয় কর। আমি ঠিক না। আচ্ছা ঠিক আছে তুই ওনাকে ফোনটা দে। আর হ্যাঁ শোন না, ঘুম পেলেও ঘুমাবি না কিন্তু, যতই ঘুম পাক, ঠিক আছে? জেগে থাকার চেষ্টা করবি, বুঝলি? ওকে ওকে জয়। তুই প্লিজ ফোনটা ওনাকে দে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আপনি প্লিজ ওনাকে নিয়ে যান হসপিটালে, আমি আসছি, এক্ষুনি আসছি, ঠিক আছে? ও আর হ্যাঁ শুনুন না, একবার আপনাদের লাইভ লোকেশনটা একবার শেয়ার করে দেবেন প্লিজ। শিওর স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ রাখছি আসছি আপনি। হ্যাঁ অনিশার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি ধাক্কা মেরেছে, কন্ডিশন ভালো না, কথা বলতে পারছে না, আর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। একজন ভদ্রলোক ফোন করে জানালেন, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ অবশ্যই তুমি যাও। আর শোনো, রিতমটাকে নিয়ে যাও, আর বাইকে করে এত রাতে যেতে হবে না, তোমরা গাড়ি নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, টাটা। তুমি সাবধানে থেকো। হ্যাঁ সাবধানে। শেষদা, এই শেষদা। অনিশা, অনিশা, এই তো ডক্টর সেনগুপ্ত আসুন। হ্যাঁ। জয়, আরে জয় আমার বাচ্চা, জয় জয়। মাথাটা রাখ। এরকম কেন করছিস? এখানে ডক্টর আছেন, আমিও তো আছি, কিচ্ছু হবে না তোর। আচ্ছা ডক্টর, কি বুঝছেন? তেমন সিরিয়াস কিছু না, তবে সময় মতো এসেছেন, রক্তটা যে বেরিয়ে গেছে ভালো তো। না আমি ইনজেকশন নেব না, তুই জানিস আমি ভয় পাই, তুই তো জানিস আমি ভয় পাই। আমি ইনজেকশন নেব না, আমি নেব না ইনজেকশন। এক মিনিট। আরে এরকম করলে ট্রিটমেন্ট কি করে হবে? বাবা, আর তুই এখানে এলি কি করে বলতো? যার সাথে ফোনে কথা হলো উনি তো বললেন কাছের কোনো একটা হসপিটাল নিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম আমাকে এখানে নিয়ে আসতে, এখানে এলে আমি একটু কনফিডেন্স পাবো। আর তুই এসে গেছিস। আপনারা চলে যান, ডক্টর দুর্জয় সেনগুপ্তাই আমার ট্রিটমেন্ট করবে, তুই আমার ট্রিটমেন্ট করবি জয়, আর কেউ না। এরকম বাচ্চাদের মতো করিস না। আরে উনি ট্রিটমেন্ট করছে, ওনাকে করতে দে। আর মাথায় তো ভালো চোট পেয়েছিস, ইনজেকশন না দিলে ব্যথা আরো বাড়বে। সিস্টার, আপনি ইনজেকশনটা দিন। আপনি দিন। না ইনজেকশন দেবেন না, তুই জানিস আমি ভয় পাই। বলছি তো কিছু হবে না, তুই টেনশন কেন নিচ্ছিস? হ্যাঁ আমার দেবু সোনাকে সবাই নেকা বলে, আর এই যে অনিশা, এ তো দেখি তার দোষ কোন? আর এই তো হয়ে গেছে। আচ্ছা কি করে হলো এসব? মানে তুই তো ড্রাইভারকে নিয়ে বেরিয়েছিলিস। ছুটির দিনে ওরাও তো একটু তাড়াতাড়ি বাড়ি যাবে, বল আনন্দ করবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম চলে যাব একা, কিন্তু কি হয়ে গেল হঠাৎ করে না, আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো, তারপর আর ব্যাস সামনে গাছটাকে দেখতেই পাইনি। তারপর কি হলো আমার কিচ্ছু মনে নেই। জয়, আম সরি, আমার জন্য তোদের স্পেশাল মোমেন্টটা নষ্ট হয়ে গেল রে, সরি। ইটস ওকে। আচ্ছা আমায় কিন্তু মিস্টার গুপ্তাকে একটা ফোন করতে হয়েছে, সব কিছু জানাতে হয়েছে।
স্যার আসছেন। এরকম একটা সিচুয়েশনে তুই ওনাকে ফোন না করে আমায় ফোন করেছিস, উনি বেশ অবাক হয়েছেন। ইটস কোয়াইট আনন্যাচারাল ইউ নো। যাক ভাই, আমার বুদ্ধিমানের মতো কাজ করেছিস একটা। না ভাই, তুই আর অনিশার নেই, একেবারেই রানীর হয়ে গেছিস, একদম পাক্কা, মানে পাক্কা আছে। উফ, আস্তে 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 আস্তে। কি করব বল, আসলে তখন না মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। আর ওই সময় তো সব থেকে আগে তার কথাই মনে পড়ে না, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। তাই আমার তোর কথাই মনে পড়লো। আমি ইচ্ছে করে করিনি, স্পন্টেনিয়াসলি হয়ে গেছিল। ওকে ওকে ফাইন, আর কথা বলিস না, এবার চুপ কর, টেক রেস্ট। বলছি ডক্টর, আপনি আপনার কাজ করুন, আমি জাস্ট ওর পাশে আছি। উফ, এই অনিশার হাব ভাবটা এত অসহ্য না। সবে আমার ভাইটা রানীর সাথে একটু সময় কাটাচ্ছিল, ওর সহ্য হলো না। মিস্টার গুপ্তা যে কখন আসবে কে জানে। না, বাড়িতে স্পেশালি রানীকে জানাতে হবে যে আমাদের একটু দেরি হবে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে জয়, আমি তোকে বলে বোঝাতে পারবো না। ক্রিসমাস সেলিব্রেট করছিলি না তোর আদরের বউয়ের সঙ্গে, ওর হাতের কেক খেয়ে এমন মুগ্ধ হয়ে গেছিলি যে আমার জন্য গিফট আনা হয়নি, আর তার জন্য রানী মজা করছিল, তাই তো? এবার দেখ কেমন ব্যবস্থা করলাম, আজকের রাতটা তোকে বেশিরভাগ সময় আমার সাথেই থাকতে হবে। এত টেনশন হচ্ছে না, মেয়েটা কতটা ইনজিওর্ড হয়েছে সেই খবরটুকুও পর্যন্ত পাচ্ছি না। বেচারি কত শখ করে একটু ক্রিসমাস সেলিব্রেট করতে এসেছিল, সেটা তো হলোও না। তারপর বেরিয়েই, আর জয়রাও আছে, দুম করে বেরিয়ে গেল। আরে বলে যা কোথায় যাচ্ছিস। আমি তো ঘরেই ছিলাম, একবার হাঁক দিলেই হতো, পেপার চেক করছিলাম, তা না করে দুম করে দুজন বেরিয়ে গেল। ওরা এমন তাড়াহুড়ো করে গেছিল যে আমি তোমাকে কিছু বলার। আরে শুধু বললেই তো হবে না, পুরোটা তো বলতে পারছো না। শুধু শুধু মেজো বৌমাকে বকছিস কেন? না বাবা, বকাবকি করছি না, কিন্তু টেনশন ফ্রিও তো হতে পারছি না, তাই না? আর জয়ের এটুকু সেন্স নেই যে বাড়িতে ফোন করে একটা খবর দেবে। শুধু ওই অ্যাক্সিডেন্ট প্লেসের কাছাকাছি কোন এক হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ব্যাস এটুকু খবর দিলে হয়। আমি বরং এক কাজ করি বাবা, আমি এগিয়ে গিয়ে দেখি একটু। এই না না মিস্তা, কোনো দরকার নেই, তোমায় এত রাতে যেতে হবে না। আর মানে আমি তোমার কথাটা বুঝতে পারলাম না, দরকার নেই মানে কি আবার? ও তুমি এই সিচুয়েশনেও আনিশার ওপর পুরনো রাগ ভুলতে পারছো না? সত্যি রানী, অ্যাটলিস্ট এখন তো একটু মেয়েটার ভালো চাইতে পারতে তুমি। তুমি এত ওভার অ্যাক্টিং কেন করছো পিঙ্কি বৌদি? কি বললে? না মানে আই মিন, তুমি তো ওভার রিঅ্যাক্ট কেন করছো? আমার কথাটা তো সম্পূর্ণ হয়নি এখনো। আমার সাথে এক্ষুনি রিতমদার কথা হলো যে সে হসপিটালে না, ওদের নিজেদের নার্সিং হোমেই নিয়ে যাওয়া হয়েছে। শি ইজ অল রাইট। এমন কিছু সিরিয়াস কন্ডিশন নাও, আনিশাদির ট্রিটমেন্ট চলছে, দুর্জয় রিতমদা দুজনেই ওখানে আছে। আর দুর্জয় আনিশাদির বয়ফ্রেন্ডকে ফোন করে দিয়েছে, উনিও আসছে। টেনশন করো না। যা, আনিশার জয়কে ডেকে পাঠানোর প্ল্যানটাই তো পুরো মাঠে মারা গেল তাহলে। কি শিয়ানা ছেলে জয়টা। যাক রানী, বাঁচালে খবরটা দিয়ে। বাবা বলছি, তোমরা সবাই এবার শুয়ে পড়ো। হ্যাঁ, সেই আমরা সবাই শুয়ে পড়ি, আর তুমি পাকা গিন্নি সে যে সারা রাত ধরে এর ওর খবর নিয়ে বেড়াবে, তাই না? কি খবর বড় বৌমা? অনিশার কোনো খবর পেলে? আনিশাকে শুনলাম ওদেরই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। রিতম নাকি রানীকে ফোন করে বলেছে আনিশার সেরকম কিছুই হয়নি, ও স্টেবল আছে। অবশ্য এরা তো কেউ আবার আনিশাকে সেভাবে পছন্দ করে না, তাই আমি জানি না কি আবার কি কথা বড় বৌমা, এর সাথে পছন্দ করাকরির কি ব্যাপার? জয়রা তো গেছে, নিশ্চয়ই ওরা মিথ্যে কথা বলবে না। আর এই যে তোমাকে বলি, তোমাকে কি বারবার মনে করিয়ে দিতে হবে তোমার শরীরের খেয়াল নিতে? কটা বাজে আছে খেয়াল? না মা, আসলে ওই দুর্জয়। আসলে কি? বুঝতেই তো পারছো যে মেয়েটাকে দেখাশোনা করছে, হয়তো বাড়িও পৌঁছে দিতে পারে, সময় লাগবে। আরে মেয়েটা সুস্থ অবস্থায় এলো, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বসলে। কি যে হচ্ছে আমার বাড়িতে আমি কিচ্ছু বুঝতে পারছি না।
আসলে ছোট মা, আনিশার তো এমনিই মন খারাপ ছিল। বাড়ির সকলকে জয় গিফট দিল সামনেই, অথচ ওই কোনো গিফট পেল না, মানে জয় দিল না। এদিকে দেখো, ও জয়ের কত পুরনো বন্ধু। তা কি হয়েছে? ছোট বৌমা তো বললো ওর বিয়েতে গিফট দিয়ে দেবে, তুমি না বড় বৌমা? এটা মন খারাপ আর অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে? আর এই যে ছোট বৌমা, শরীরের অযত্ন করো না, যাও গিয়ে শুয়ে পড়ো। ধুর বাবা, ছোট মাও দেখছি আজকাল ঘুরে ফিরে সেই ছোট বৌমাই করে যাচ্ছে। আর হ্যাঁ, কালকে একবার তোমার ওই ডাক্তার আন্টি মানে ভূমি ডাক্তারকে ডেকে পাঠিও, যে তোমাকে এই বাড়ি থেকে মিথ্যে কথা বলে বের করে নিয়ে গেছিল, তাকে একবার এই বাড়িতে ডেকে পাঠিও, কেমন? ডক্টর আন্টি? কেন মা? কেন আবার কি? তোমার তো কলেজ যাওয়ার সময় এগিয়ে এলো। কি বিধিনিষেধ আছে অতক্ষণ যে ক্লাসে বসে থাকবে, কখন খাবে, কি খাবে, সেটা তো আমাকে জানতে হবে নাকি? আমাদের সময় আমরা যাই করি না কেন, বাড়িতে থাকতাম, তাই সামলানো সহজ হতো। কিন্তু তা তো নয়, তুই তো আবার পণ্ডিত হবে না, তার সাথে আবার তোমার জুটেছে ওই ডাক্তার আন্টি, তোমাকে তো ধরা খুব মুশকিল।